যাদের গাছে এখনো পর্যন্ত সবুজ পোকা, যাকে অ্যাফিড পোকা বলা হয়, বাসা বেঁধে আছে, ভিডিওটি শুধুই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো এই ঠান্ডায় অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। অনেকের কাছে আমি অনেক কমেন্ট পেয়ে এসেছি লাস্ট 2 উইকস ধরে। আপু, আপনি যে ম্যাজিক দ্রবণটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের অনেক কাজে লেগেছে। বিশেষ করে আমরা রসুনের পদ্ধতিটি অবলম্বন করে অনেকগুলো পোকার হাত থেকে আমাদের গাছকে রক্ষা করতে পেরেছি। লাস্ট উইকে যে ভিডিওটি এসেছিল যে আমরা ছোট ছোট বাচ্চা কচু গাছগুলোকে কিভাবে অ্যাফিড পোকার হাত থেকে রক্ষা করব। কিন্তু অনেকের গাছে এত বেশি অনেক আগে থেকে বাসা বেঁধে আছে, তারা খুবই স্ট্রাগল করছেন সেই পোকাগুলো নিয়ে। এখন তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা জানতে পারবেন যে কি এমন দ্রবণ আছে যেটা দিলে এই অ্যাফিড পোকা, সাদা পোকা, ছোট ছোট ডিম এরা ছুমন্ত হয়ে যাবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আপনারা সবাই জানেন রাসায়নিক কোনো কিছু ব্যবহার না করে আমি চেষ্টা করি অলওয়েজ অর্গানিক পদ্ধতিতে কাজ করতে। সবার ঘরে এই দুটি জিনিস অ্যাভেলেবেল থাকে, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। তো এখন এই দুটি জিনিস দিয়ে আমরা কি এমন করব যার ফলে আমাদের সবুজ পোকা, সেই অ্যাফিড পোকার হাত থেকে আমাদের ঘরে থাকা গাছগুলো রক্ষা পাবে। জি হ্যাঁ, আপনাদের গাছগুলো অবশ্যই রক্ষা পাবে, কারণ আমি গত 13-14 বছর যাবৎ এই পদ্ধতি অবলম্বন করেই আমি গাছ রাখছি ঘরের ভিতর। আমি জানি আমরা যারা ইউকেতে আছি বা যারা ঠান্ডার দেশে আছি, সেখানে গাছগুলো নর্মাল তাপমাত্রা যদি না পায় বা বদ্ধ পরিবেশে থাকে, যেমন কি এই যে দেখেন আমার বিশাল আকারের কনজারভেটরি, যার আয়তন যদি ধরা চলে 25.5 ফিট, তার মানে অনেক বড়। এখন এত বড় কনজারভেটরিতে আমার 28টি রয়েছে উইন্ডো, জানালা। তো এতগুলো জানালা থাকা সত্ত্বেও এই ঠান্ডায় একটি জানালাও খোলা হয় না। কারণ হচ্ছে আমরা টাকা খরচ করে হিটার দেই, আবার জানালা খুলে যদি হিটার বের করে দেই লাভ কি? তো এই জন্য এই তাপমাত্রাগুলো দেখা যায় উত্থান পতনের কারণে, এই যে আপনার সার্কুলেশন, এইটার কারণে অনেক সময় ঘরে অনেক অধিক তাপ পেলেও গাছে সবুজ পোকা ধরে যায়, অনেক বেশি ঠান্ডা পেলেও সেটা হয়। তাই তাপমাত্রাকে ব্যালেন্স করাটা খুব জরুরি। আমি অনেক সময় দেখা যায় মেইন দরজাটি অনেক সময় খুলে দেই বা উইন্ডোর একটি উইন্ডো হাফ খুলে দেই কয়েকটি ঘন্টার জন্য, যেন এই এয়ার সার্কুলেট যে জিনিস এটা যেন লেভেল হয়। তো যাই হোক, আপনারা এখন এই যে জিনিসগুলো এগুলো দিয়ে কি করবেন? এই যে কাঁচামরিচ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 1 লিটার কুসুম গরম পানি নেবেন। কুসুম গরম, যেহেতু ঠান্ডার সময় তাই কুসুম গরম পানি নিতে হবে। তার ভিতরে আপনাদের বড় করে, এই যে বড় করে 4টি পিস আপনাদের নিতে হবে রসুনের কোষ। এই যে রসুন ক্লোভস নিতে হবে আপনাদের 4টি, আর কাঁচামরিচ একদম জাতের কাঁচামরিচ হতে হবে, নিতে হবে 5টি। আমি কিন্তু 1 লিটার পানির জন্য আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি দ্রবণটি আরো বেশি বানান তাহলে আরো জিনিস আপনারা অ্যাড করে টপ আপ করে নেবেন। 4টি হচ্ছে রসুন আর 5টি হচ্ছে কাঁচামরিচ। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই 1 লিটার দ্রবণ আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা কুসুম গরম পানিটি কিন্তু ব্যবহার করবেন এই ঠান্ডার সময়, নর্মাল পানি ব্যবহার করবেন না। কুসুম গরম বলতে যেটা হাত দিয়ে একদম রেখে দিতে পারবেন সেটা, একদমই বেশি গরম না, কুসুম গরম থেকেও বেশি ঠান্ডা। সেটার সাথে কাঁচামরিচ এবং এই রসুনগুলোকে আপনারা একদম পাতলা করে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে একটি নেটের সাহায্যে ছেঁকে নেবেন। তারপর আপনারা যা করবেন সেটা হচ্ছে স্প্রে বটলে ভরে আপনাদের গাছের পাতাগুলোতে স্প্রে করে দিবেন। বিশ্বাস করুন, কষ্ট করে যদি 1 লিটার দ্রবণ আপনারা বানাতে পারেন, এত কষ্ট করে স্বাদের গাছগুলো যেগুলো আপনারা ঘরে এনে রেখেছেন, গাছগুলো সব বেঁচে যাবে। আপনারা নিজেরাই তখন আমাকে খুঁজবেন ধন্যবাদ দেওয়ার জন্য যে আপু আমাদের গাছগুলো বেঁচে গেছে। কারণ এত বেশি কমেন্ট পাচ্ছি যে আপু আপনার গাছে কোনো অ্যাফিড পোকা নেই, আমাদের সবুজ সবুজ অ্যাফিড পোকা দিয়ে মরিচ গাছ, বেগুন গাছ, ফুলের গাছ, এমনকি পুঁই শাকগুলো একদম মানে জম্পেশ হয়ে গেছে, এতটাই চলে এসেছে। আসলে এটা হয় তাপমাত্রা খুব বেশি ঠান্ডা হলে এই পোকাগুলো বাসা বাঁধে। ট্রাস্ট মি, এই জিনিসগুলো আপনাদের গাছগুলোকে বাঁচিয়ে দিবে। একবার অন্তত এই দ্রবণটি
চেষ্টা করেন। এভাবে করে যদি আপনারা অ্যাফিড পোকার হাত থেকে রক্ষা করতে পারেন, আমি তো আপনাদের কথা দিয়েছি জানুয়ারির মিডলে আমি এমন একটি ভিডিও করব যার ফলে আপনাদের আর কোনো দ্রবণ ব্যবহার করতে হবে না। তবে তার জন্য জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো ডিসেম্বর আপনারা এই কাজ করতে পারেন, কারণ এই ডিসেম্বরেও আমাদের গাছের যে বাড়ন্ত শরীর সেটাকে আমরা স্টপ করে দিতে পারবো না। জানুয়ারিতে এই জন্যই কিছুদিনের জন্য স্টপ করে রাখতে পারবো, কারণ তখন ওয়েদারের সাথে সাথে গাছ এমনিতেই বাড়তে থাকবে। আর যেহেতু এখন ঠান্ডা, তাই অনেক চেষ্টা করে গাছ বাড়ানো যায় না, তাই আমরা গাছগুলোকে এদের বাড়ন্ত শরীরকে স্টপ করে রাখবো না। সেই হিসেবে পুরো জানুয়ারি আপনাদের এই দ্রবণটি ব্যবহার করতে হবে, এই পুরো ডিসেম্বরটি আপনাদের এই দ্রবণ ব্যবহার করতে হবে। মোট কথা ইউকে ঠান্ডায় আপনারা এই দ্রবণটি একবার ব্যবহার করুন, সবুজ অ্যাফিড পোকার হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন। বিদায় নিচ্ছি ভাই আজকের মতো। পরবর্তী কোনো ইউনিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।